গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। তাই বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত। আজকে তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করছে না। রাশিয়ার ইউক্রেন যুদ্ধ কিংবা অন্য জায়গায় যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে তার বিরুদ্ধে দীপ্ত কণ্ঠস্বর হিসাবে আবির্ভূত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আজকে তার নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল। এই সমস্ত উন্নয়ন দেখে এখন বিএনপি আর তার মিত্ররা আর কিছু ব্যক্তি বিশেষ আছে রাজনীতিতে যারা পরিত্যক্ত, কিছু পরিত্যক্ত রাজনীতিবিদ আজকে তারা নানা ধরনের কথা বলে। অনেকে বলে আমি বলছি না যে খেকশিয়ালের গর্জন, ওই বক্তব্য যেন খেকশিয়ালের গর্জন। সুতরাং এরা আজকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। তাই বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত। আজকে তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করছে না। এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন। যে অংশগ্রহণ করছে তাকে বহিষ্কার করছে। আর এইভাবে তারা কম্বল বাঁচতে গিয়ে দেখা যাবে কম্বলটাই হারিয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা প্রথমে এই প্রস্তাবে রাজি হননি, পরে দেশ জাতি জনগণের কথা ভেবে তিনি জীবনকে হাতের মুঠোয় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদ অলঙ্কৃত করার তিনি সিদ্ধান্ত দেন, তার সম্মতি জানান। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর 17 মে 1981 সালে বাংলাদেশে পদার্পণ করেছিলেন। জননেত্রী শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসতে না পারে তার আগমনকে বাধাগ্রস্ত করার জন্য সেদিন জিয়াউর রহমান অনেক ষড়যন্ত্র করেছিল এবং জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য যাতে লোক সমাগম কম হয় সেজন্য নানা প্রতিবন্ধকতা তৈরি করেছিল। কিন্তু সেদিন বঙ্গবন্ধুহীন এই বাংলাদেশে, যার ধমনীতে শিরায় বঙ্গবন্ধু রক্ত স্রোত প্রবাহমান, যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধ্বনিত হয়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ঝড় বৃষ্টি সমস্ত কিছুকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছিল। জননেত্রী যেদিন ফিরে আসেন সেদিন আকাশে মেঘের প্রচন্ড গর্জন। সেই গর্জন শুনে মনে হয়েছিল যেন প্রকৃতি জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য তোপধ্বনি করছে আর বঙ্গবন্ধুর ঘুরিদের প্রতি ধিক্কার জানাচ্ছে। আর মেঘের গর্জনের পাশাপাশি প্রচন্ড বরিশন, সেই বরিশন যেন প্রকৃতির আনন্দ অশ্রু। জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতি আনন্দ অশ্রু বর্ষণ করছিল। সেই প্রকৃতির গর্জন আর আনন্দ অশ্রু বর্ষণের মধ্যে জননেত্রী শেখ হাসিনার অশ্রু বর্ষণ একাকার হয়ে গিয়েছিল। আর কর্মীরা স্লোগান তুলেছিল, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। গত 43 বছরের পথ চলায় আমরা কে কতটুকু জননেত্রী শেখ হাসিনার সাথে থাকতে পেরেছি সেটি একটি বিরাট প্রশ্ন। এই 43 বছরের পথ চলায় অনেক নেতা দল ছেড়ে চলে গেছে, অনেক নেতা দলের পেছনে ছুরিকাঘাত করেছে, অনেক নেতা বিভিন্ন পর্যায়ে বেসুরে কথা বলেছে, অনেক নেতা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করার পথভূমি রচনা করেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই দেশের মানুষকে ছেড়ে যায় নাই। তিনি 1981 সালে লক্ষ লক্ষ মানুষের সামনে কান্নাবিল জড়িত কণ্ঠে অশ্রু বর্ষণের মধ্য দিয়ে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর মতো যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয় আমি জীবন বিসর্জন দিব, আমি জনগণের পাশে থাকব। জননেত্রী শেখ হাসিনা গত 43 বছর ধরে জনগণের পাশে ছিলেন, আছেন এবং জনগণের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।